ঘুম থেকে উঠে একটু ব্যালকনির কাছে এসে দাঁড়ালাম। আজকে আবহাওয়াটা এতই সুন্দর, সারা রাত বৃষ্টি হয়েছে, সব কিছু একেবারে সবুজ সবুজ, কিন্তু আকাশটা এখনও মেঘাচ্ছন্ন এবং আজকে সারাটা দিনই বৃষ্টি হয়েছে থেমে থেমে, তাই আবহাওয়াটা না একেবারে ঠান্ডা হয়ে গেছে। যা গরম পড়ছিল এই বৃষ্টিতে আবার আবহাওয়াটা খুবই সুন্দর হয়ে গেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম রান্নাঘরে। যেহেতু স্কুলে যেতে হবে, বৃষ্টি থাকুক আর যাই থাকুক, মানে চাকরি ক্ষেত্রে তো যেতেই হবে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। মুরগিটা আগেই কাটা ছিল, ফ্রিজে কেটে রেখেছিলাম, কারণ সকালে তো আর এত কিছু করা যায় না। এখন ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে একটু ওখানে দিয়ে দাঁড়ালাম ব্যালকনির কাছে, একটু কতক্ষণ ছিলাম। আর মুরগি রান্না করতে তো বেশি সময় লাগে না। তারপরে সে একটু মুরগিটাও ছেড়ে গেল, তারপরে যে ধুয়ে নিচ্ছি, এখন মুরগিটা বসিয়ে দেব। আজকে আবহাওয়াটা এতই ভালো, যদি বাসায় থাকতাম না তাহলে একটু বিরিয়ানি তৈরি করতাম। অনেক দিন যাবতই বলতেছি, কিন্তু মানে হচ্ছে না। আর ভয়েস দিতে এসে না আমি দেখলাম আমার ভিডিও ক্লিপ একটা বাদ পড়ে গেছে, কারণ মানে মুরগি রান্না করার জন্য প্রথম যে পেঁয়াজ দিলাম সেটা না, ওই ক্লিপটা বাদ পড়ে গেছে, খেয়াল করলাম না যখন ভয়েস দিচ্ছি, এখন দেখতেছি। কিন্তু এখন তো আর সম্ভব না, তাহলে আবার সেই পুরোটা এডিট করতে হবে, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে। তাই মনে করলাম মুরগি রান্না করা তো এটা আর কি এমনভাবে দেখানোর কিছুই নেই, ওটা বাদ গেছে থাক, মানে এরকমই হয়ে যায় আসলে মনের অজান্তে। অনেকটা রাত হয়ে গেছে, আবার একটু নাটকও দেখতেছিলাম জি বাংলার, ওই সময় এডিট করতেছিলাম তো খেয়াল করতে পারলাম না। আর এই যে এখন মশলাগুলো দিয়ে দিলাম, মশলাটা এই যে কষানো হয়ে গেছে, এখন এই মুরগির মাংসটাও দিয়ে দেব। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই মানে মুরগির মাংসটাই রান্না করা হয়, যেহেতু বাবু তো খেতেই চায় না এই মাছ, তাই মুরগিটা একটু বেশি রান্না করে থাকি, কারণ এটা হলে আর আমার ঝামেলা লাগে না। আর মাছের কথা শুনলেই তার মাথা নষ্ট হয়ে যায়। আর চিংড়ি মাছ যা ছিল না সব কাটা, মানে সব রান্না করা শেষ হয়ে গেছে, এখন যা আছে সেগুলো কাটা না, মানে বাজার থেকে আনার পর রেখে দিচ্ছি। ওগুলো কালকে দেখি, কালকে যেহেতু শুক্রবার আছে, শিং মাছ আছে, তারপর চিংড়ি মাছ আছে, মলা মাছ আছে, এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে পোটলা করে করে। কিন্তু ওই যে কাটার সময় হয় না, তো বৃহস্পতি শুক্র শনিবার ছাড়া প্রতিদিনই তো স্কুল থাকে, সকালে উঠে রান্না করাটাই একটা কঠিন ব্যাপার। আর এই মাছ কাটাকাটি এটা তো আমার পক্ষে সম্ভবই না, প্লাস এমনিতেই তো ঠান্ডার সমস্যা। এই যে মাংসটাও কষানো হয়ে গেল, এখন আলুটা দিয়ে দিলাম। কারণ কালকে শুক্রবার, কালকেও তো মনে করছিলাম একটু ভালো মন্দ রান্না করব, মাংসটা শুক্রবারই রান্না হয়, কিন্তু আজকে রান্না করার মতো তেমন কিছুই নেই, এই শুধু মাছই আছে। যে মাছগুলো আছে এর আগে রুই মাছ, পাবদা মাছ, এগুলো রান্না করা হয়েছে। চিংড়ি মাছও একদিন রান্না করছি, আবার বাবুর একটু কাশিও, তা চিংড়ি মাছটাও তো বেশি খাওয়া ঠিক না, আবার ইলিশ মাছটাও না। তাই চিন্তা করলাম মুরগির মাংসটাই রান্না করে নেই, বিরিয়ানি আরেকদিন করে নেবে মানে। এই যে হয়ে গেল মুরগির মাংস রান্না করা। আর একটু ঢেঁড়স ভাজি করেছিলাম আর একটা চুলায়, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এই গরম মশলার গুঁড়োটা আমিই করি। হয়ে গেল। আর আবহাওয়াটা তো ঠান্ডা, তাই চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করে নিই, যেহেতু রুটি ম্যাক্সিমাম দিনই রুটি বানানো হয়, আর ইচ্ছাও করছিল না রুটি বানাতে গেলে, সেই আবার বেলতে হয়, ভাজতে হয়, আর খিচুড়ি রান্না করা তো একেবারেই সহজ। তবে একটু সবজি হলে না ভালো হতো, সকালের খিচুড়িটা একটু সবজি খিচুড়ি হলে আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমাদের বাসায় যে দুজন আছে তারা কেউই সবজি পছন্দ করে না। দীপ তো নাই, দীপের বাবাও তেমন পছন্দ করে না, তবে ফ্রিজেও ছিল না, শুধু ছিল কুমড়ো। আর থাকলে না আমি একটু দিতাম। আমার এই যে এখন এই যে শীতকালটা চলে আসবে, এই সময় না একটু নরম নরম সবজি খিচুড়িটা কিন্তু ভালোই লাগে, ওটা হলে আর একটু আচার হলেই হয়ে যায়। কিন্তু এই যে লবণও দিয়ে দিলাম, খিচুড়িতে একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ যে ভ্যালেন্ডার মেশিনে আমি যে গরম মশলার গুঁড়োটা করি না, ওটা খুবই ভালো হয়, কারণ ওখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপর লবঙ্গ, গোলমরিচ, আবার একটু ওই যে তেজপাতাটা একটু করে দেই, একটু খোলা একটু টেলে দেই, তাহলে কি হয় এটা একটু শক্ত হয়ে যায়, সুন্দর ভ্যালেন্ডারে হয়ে যায়, মিশ হয়ে যায়, ভালো একটা সুন্দর ঘ্রাণও আসে। গরম মশলাটা ওভাবেই করে নিই। ভাগ্য ভালো যে অনেকগুলো করা ছিল, কারণ
ব্লেন্ডার মেশিনটা তো অনেক দিন যাবতই নষ্ট হয়ে পড়ে আছে, কবে ঠিক করবে তাও জানি না। কারণ সেও সময় পায় না, আর আবার ওরকম একটা জিনিস নষ্ট হলে আর সেটা সারানোর লোক বলতে তো একজনই, সে আর করতে চায় না। এই যে এখন ডিম ভেজে নিচ্ছি, বাবুর জন্য একটা ভাজলাম মানে মরিচ ছাড়া, আর আমাদের জন্য একটা মরিচ দিয়ে ভেজে নিলাম। এটা দিয়েই মানে সকালের খাবার তো, এই যে বাবুকে দিয়ে দিলাম খিচুড়ি আর এই যে ডিম ভাজি। আমারটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই বেজে গেছে, এখন স্কুলে যেতে হবে। বাবুর এই খাবারটা দিয়ে দিলাম, আর একটু আজকে চিন্তা করলাম একটু ফল নেব, তাই এই যে ফল কেটে নিলাম, পেয়ারা, আপেল, আঙুর। বাবু আবার একটু মরিচ আর লবণ দিয়ে ভালো খায়, আর এই যে আমার জন্য একটু নিয়ে নিলাম। তাই স্কুলে চলে গেলাম। এখন স্কুল থেকে আবার ফেরতও চলে আসলাম বাসায়, আমি একাই। তা যা রান্না করলাম, ওই যে বলছিলাম ঢেঁড়স ভাজিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আর এই যে মুরগির মাংস, এটা দিয়েই লাঞ্চটা করে নিচ্ছি। হয়ে গেল লাঞ্চ করা। বাবু ক্যাডেট কোচিংয়ে গেল, আসার সময় বললাম যে একটু নাস্তা নিয়ে আসতে, যেহেতু আজকে দুধটা বের করলাম না। তো ওর বাবা আবার এই যে জাফরানের এই যে মিষ্টি, তারপরও মানে নান রুটি তো বাবু খুব পছন্দ করে, তাই নান রুটি আর এটাকে কি বলে চিকেন রেশমি কাবাব আনলো। আসলে খাবারটা অনেক টেস্ট ছিল। জাফরানের মানে জজমোল্লাটা খেয়ে থাকি, কিন্তু জাফরানের নান রুটিটা আজকে খুবই ভালো লাগলো, অনেক সফট। আর আমার ছেলে যে কি খুশি, সে আমাকে বলল, মানে আস্তে আস্তে বলল, কারণ ওর বাবা তো ওই বাহিরের খাবারগুলো বেশি পছন্দ করে না, সে আবার সবটাই স্বাস্থ্যসম্মত পছন্দ করে। ও আবার আমাকে আস্তে আস্তে বলল যে মা মাঝে মাঝে না দুধটা বের করবো না ফ্রিজ থেকে। এই যে এখন বাবুকে দিয়ে দেব, সে খুবই পছন্দ করে নান রুটিটা। আগে তো মাংস দিয়ে খেতে করতো না, পছন্দ করতো না, ছোট ছিল তো, এখন একটু বড় হয়েছে, এখন আবার মাংস দিয়ে পছন্দ করে। যে বাবুকে এখন দিয়ে দেবো। এই যে বেশি না, অল্পই নিয়ে আসলো বিকেলের বেলা বাবুর জন্য, আর আমরা একটু খেয়ে নিলাম। এই যে এখন বাবুকে একটু দিয়ে দিলাম, সে তো মহাখুশি, বললো একটা মিষ্টিও খাবে ডেজার্ট হিসেবে, এবং খেলেও পরে। এই যে বাবুকে এখন দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। আজকে ব্লগটা একটু বড়ই হয়ে গেল, আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, কমেন্টস করো। আমি সবসময় এগুলো বলি না, কারণ এটা যার যার মনের ব্যাপার, ঠিক না? আর ডেলি ব্লগগুলো সবই তো একই টাইপের, অ্যাজ ইউজুয়াল একই জিনিস হয়ে থাকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবে।